এখন কথা বলি এই বাইকের সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার এর হাইব্রিড টেকনোলজি নিয়ে। এই হচ্ছে বাইকটার ইঞ্জিন, অ্যান্ড বাইকের ইঞ্জিনটা দেখতে একটু ইউনিক, কারণ এখানে খেয়াল করলে দেখতে পারবেন আলাদা আলাদা কিছু নাট ইউজ করা হয়েছে, তারপর আলাদা আলাদা করে কালারিং করে কিছু কিছু পার্ট আলাদা করা হয়েছে। তো এই জিনিসটা দেখতে একটু অন্যান্য বাইকের ইঞ্জিন থেকে আলাদাই লাগতেছে আমার কাছে। এর পেছনে কারণ হচ্ছে ইয়ামাহা যেটা বলতেছে এফজেডএস এফআই এটা একটা হাইব্রিড বাইক, অর্থাৎ হাইব্রিডের যে টেকনোলজি এই টেকনোলজিটা এই বাইকটার ইঞ্জিনে ইউজ করা হয়েছে। তবে হাইব্রিড টেকনোলজি ইউজ করা হলেও আবার ভাইবেন না যে ব্যাটারির মাধ্যমে বাইক চলায়। আসলে কি ব্যাটারির মাধ্যমে বাইক চলবে? না, এরকম কিছু না। হাইব্রিড বাইক বলা হলেও বাইকটাতে আসলে ফুললি হাইব্রিড সিস্টেম ব্যবহার করা হয়নি, বরং এখানে আছে একটা মাইল্ড হাইব্রিড অ্যাসিস্ট সিস্টেম। মানে হাইব্রিড সিস্টেমটা এই বাইকের ইঞ্জিনকে স্লাইটলি অ্যাসিস্ট করবে লো আরপিএমে। তবে ইঞ্জিন চলবে মেইনলি অকটেন দিয়েই। আপনাদের বোঝানোর স্বার্থে আমি যদি ব্যাপারটা একটু টেকনিক্যালি ক্লিয়ার করি, তাহলে এরকম দাঁড়ায় ব্যাপারটা। এ বাইকের ইঞ্জিনে একটা সিস্টেম অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে এসএমজি সিস্টেম, যেটার ফুল মিনিং হচ্ছে স্মার্ট মোটর জেনারেটর। নর্মাল রাইডিংয়ে অকটেন দিয়ে ইঞ্জিনটা ঘুরবে, আর তখন এসএমজি ব্যাটারিতে চার্জ করবে। তারপর অ্যাক্সেলারেশনের সময়, মানে যখন আমরা একেবারেই লো আরপিএমে থ্রোটল দেব, তখন ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে এই মোটরটা, মানে এই এসএমজি সিস্টেমটা বাইকের ইঞ্জিনটাকে অ্যাসিস্ট করবে। দ্যাটস ওয়াই ইনিশিয়াল পিক আপ আরও স্মুথ হয় এবং থ্রোটল রেসপন্সও ভালো পাওয়া যায়, আর ইঞ্জিনের ওপর চাপও কম পড়ে। এটাই হচ্ছে এই বাইকটার হাইব্রিড সিস্টেম। তবে এটা খুবই শর্ট ডিউরেশনের জন্য কাজ করে, একদম লো আরপিএমে। সব মিলিয়ে এই হাইব্রিড সিস্টেমটা বাইকটাকে একেবারেই যে ব্যাটারি চালিত বানাবে ব্যাপারটা কিন্তু এরকম না, মানে ইলেকট্রিক বাইকের মতো বানায় না। কিন্তু এই হাইব্রিড সিস্টেমটা থাকার ফলে রাইডটাকে আরও স্মুথ করে এবং কিছুটা ফুয়েল এফিসিয়েন্সি বাড়ায়। তো এটাই হচ্ছে এই বাইকটার হাইব্রিড টেকনোলজির মূল কনসেপ্ট।